আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে গত সপ্তাহেও আমি সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি প্রত্যেক দিন মার্কেট আপডেটের ভিডিও প্রদান করে থাকি। আপনারা যারা দেখেছেন, যারা আমার সাথে আছেন তারা অবশ্যই দেখছেন। আমি আপনাদের প্রত্যেক দিন মার্কেট সম্পর্কে একটি সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করি এবং আমি প্রত্যেক সপ্তাহে সেক্টরগুলো নিয়ে একটু ধারণা দিই, যাতে আপনারা সেক্টর প্রতি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং কোন সেক্টরগুলো একটি ভালো মুভমেন্ট আছে এবং মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য কোন সেক্টরগুলো রয়ে আছে, সেই বিষয়গুলো আমি আপনার সামনে উপস্থাপনা করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদের সামনে সেক্টরগুলোকে নিয়ে একটি সম্যক ধারণা প্রদান করব। সেখান থেকে আপনি আপনার চয়েস মতো সেক্টরকে সিলেকশন করবেন এবং সেখান থেকে আপনি সেই সেক্টর থেকে কিছু শেয়ারকে আপনি সিলেকশন করে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। সবসময় মনে রাখবেন, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে কারোর কথায়, কারোর প্রলোভনে পড়ে এই শেয়ার মার্কেটে বিনিয়োগ করবেন না। আপনি ভালো করে জানুন, বুঝুন, তারপর আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হন। অর্থ আপনার, এটাকে হেফাজত করার জন্য আপনি যথেষ্ট। অন্যের কাছে আপনার অর্থ হেফাজত নয়, এটা সবসময় মাথায় রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সবার আগে আপনি মার্কেট আপডেট এবং সেক্টর, বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আমরা আজকের শুরুতেই আমরা দেখব ব্যাংক সেক্টরটি। আমরা বেশ 7 দিন মার্কেটকে নেগেটিভ অবস্থায় দেখেছি। আমি আমার এই সেক্টর অ্যানালাইসিসে যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই মনে আছে, আমি এই লেভেলে যে সময় মার্কেট এসেছিল, আমি এখানেই মার্কেটের যে সেক্টর অ্যানালাইসিসে আমি এখানে একটি রেজিস্ট্যান্স জোন করে আমি বলেছিলাম, ওই দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ব্যাংক সেক্টরটি এই রেজিস্ট্যান্স ভেঙে যদি বেরোতে না পারে তাহলে ব্যাংক সেক্টরটি কারেকশনে যাবে। সেখানে দেখেছেন আমরা দেখেছি আগস্টের 3 তারিখে যে একটি শুটিং স্টার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল। তারপরই সেই রেজিস্ট্যান্সকে ফেস করে সেখান থেকে তারপর আমরা দেখেছি যেখান থেকে 4 আগস্ট থেকে আমাদের মার্কেটের সেক্টর, এই ব্যাংক সেক্টরটি 13 তারিখ পর্যন্ত, 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কন্টিনিউ আমরা 8 দিন 7 দিন আমাদের মার্কেট নেগেটিভ, সাথে এই ব্যাংক সেক্টরটি নেগেটিভ। আমরা সবাই জানি এই মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং মার্কেটকে একটা পজিটিভ মুভমেন্টে রাখার জন্য ব্যাংক সেক্টরটি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। আমরা এর আগে দেখেছি মার্কেট যে কয়দিন ব্যাংক সেক্টরটি পজিটিভ ছিল, সেই কয়দিনই আমাদের মার্কেট ভালো একটি অবস্থায় ছিল। মার্কেটে ব্যাংক যেখান থেকে নেগেটিভ হয়ে গেছে, মার্কেট সেখানে নেগেটিভ। আজ 7 দিন পরে আজকে মার্কেটে ব্যাংক পজিটিভ হয়েছে। আপনারা দেখেছেন আমাদের মার্কেটও পজিটিভ হয়ে 36 পয়েন্ট প্লাস করে দিন শেষ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক সেক্টরটি আমাদের মার্কেটের জন্য বড় একটি ভূমিকা রাখছে। তাই সেদিক থেকে আমি বলেছিলাম যে মার্কেটের এই অবস্থান থেকে ব্যাংক সেক্টরটি যদি ভেঙে না বেরোতে পারে তাহলে সে কারেকশনে যাবে। যাই হোক, আমরা দেখতে পেয়েছি 7 দিন পরে মার্কেটে এই সেক্টরটি একটি পরিবর্তন এসেছে এবং তার কারেকশন লেভেল শেষ করে একটি সুন্দর অবস্থায় দাঁড়িয়েছে। আমরা সেক্টরটিকে যদি আমরা একটু পিভট রিট্রেসমেন্ট দিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে তার কারেকশন লেভেল 50% এসে সে শেষ করেছে। আর এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ। 50% কারেকশন করে এই সেক্টরটি আবার ঘুরে যাওয়ার চেষ্টা করছে। আমরা দিনের শেষে আমরা দেখতে পেয়েছি যে সে ভালো একটি ডুজি ক্যান্ডেল দিয়েছে। এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন পজিটিভ থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা দেখতে পাচ্ছি 7 দিন পরে এই সেক্টরটি পজিটিভ মুভমেন্ট এসেছে এবং ভলিউমও পজিটিভ হয়েছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি নেক্সট সপ্তাহে আমাদের এই সেক্টরটি মার্কেটের জন্য একটি বড় ভূমিকা রাখবে। নেক্সট আমরা দেখব সিমেন্ট সেক্টরটি। এই সেক্টরটি আমরা দেখতে পেয়েছি মার্কেটের যে 7 দিন যে একটি পতন ছিল, যে একটি কারেকশন ছিল, সেই 7 দিনই এই সেক্টরটি নেগেটিভ একটি অবস্থানে ছিল। আমরা সর্বশেষ বৃহস্পতিবারে মার্কেট পজিটিভের সাথে সাথে এই সেক্টরটিও একটি পজিটিভ মুভমেন্টে
চলে এসেছে এবং দিনের শেষেও আমরা দেখতে পেয়েছি একটি ক্যান্ডেল করেছে, ভালো একটি প্যাটার্নও করেছে। তো সেদিক থেকে ক্যান্ডেলের অবস্থান এবং ক্যান্ডেলটি একটি পজিটিভ সিগন্যাল প্রদান করছে। আমরা ভলিউমও দেখতে পাচ্ছি যে পজিটিভ একটি মুভমেন্টে এসেছে। যেহেতু সেক্টরটি কারেকশন শেষ করেছে, আমাদের এই লেভেলে একটি সাপোর্ট ছিল, সেই সাপোর্ট লেভেলটাকে সে দেখছি অনার করছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি এই সেক্টরটিও আমাদের আগামী সপ্তাহে মার্কেটকে পজিটিভের জন্য একটি সহায়ক সেক্টর হিসেবে এগিয়ে আসতে পারে। নেক্সট আমরা দেখব সিরামিক সেক্টরটি। এই সেক্টরটিও আমরা ভালো একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি, তবে এই সেক্টরটির ভলিউম আমরা তত বৃদ্ধি পেতে দেখি নাই। ভলিউমের দিক থেকে সেক্টরটি এখনও পিছিয়ে আছে। আমরা পরপর 2 দিন ভালো 2টি ক্যান্ডেল দিয়ে শেষ হতে দেখেছি। এই সেক্টরটিও তার হায়ার হাই, আমরা যদি নিকটতম যে হাইটি দেখতে পাচ্ছি, এই হায়ার হাইটাকে সে ব্রেকআউট করে বেরিয়ে চলে গেছে। যেহেতু একটি চ্যানেল সে ব্রেক করে চলে গেছে, তো সেদিক থেকে এই সেক্টরটিরও একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে যদি সেক্টরটি একটি ভালো ভলিউম পায়। তারপরও আমরা এই সেক্টরটির সামনে বেশ কিছু জায়গা ফাঁকা দেখতে পাচ্ছি। তার রেজিস্ট্যান্স লেভেল পেতে হলে আর একটু সামনে যাওয়ার জায়গা আছে। তো সেদিক থেকে সেক্টরটি যদি ভলিউম পায়, যেহেতু সে তার একটি প্যাটার্ন করছে, হায়ার হাই করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারেকশন শেষ করেছে, মার্কেটে পজিটিভ একটি মুভমেন্টে চলে আসছে, তো সেদিক থেকে যদি ভলিউম পাই তো সেক্টরটিও আমাদের সামনে ভালো একটি অবস্থানে যাবে এবং মার্কেটকে লিড দেবে। এখন দেখব আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। এই সেক্টরটিও আমরা দেখতে পেয়েছি যে ভালো একটি হায়ার হাই করছে, ভালো একটি অবস্থানে, ভালো একটি অবস্থান এসে সে একটু কারেকশন দিয়েছে, এখানে একটু কারেকশন দিয়েছিল, তারপর আবার সে উঠে গেছে। আমরা খারাপ মার্কেটেও 7 দিনই মার্কেট খারাপ, তারপরেও কিন্তু এই সেক্টরটির ভলিউম আমরা যথেষ্ট দেখেছি এবং এখানে এই সেক্টরটির মধ্যে বেশ কিছু সেক্টর শেয়ার ভালো একটি মুভমেন্টে ছিল। এই সেক্টরটি কিন্তু তার অবস্থান থেকে নেমে যায় নাই, সে মুভিং অ্যাভারেজের উপরেই আমরা দেখতে পাচ্ছি সে অবস্থান করছে। এই এলাকাটি সে ঘোরাঘুরি করছে এবং তার এই লেভেলটি একটি স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পাচ্ছি, যে এই এলাকাটি তার একটা স্ট্রং একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখতে পেয়েছি। তো যদি এই এলাকাটিকে সে ভেঙে বেরোতে পারে, আমরা এই এলাকাটিকে ধরতে পারি একটি রেজিস্ট্যান্স জোন, সেই জোনে সে দাঁড়িয়ে আছে। এখন আমরা এখানে ডবল টপও বলতে পারি, এখানে একটি যেহেতু বাজার টপ পেয়েছে আর এখানেই একটা টপ পেয়েছে, তো এই দুটি টপ যেহেতু করেছে, এখন এই সেক্টরটি এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি আরও ভালো হায়ার হাই করে সামনে যাওয়ার সম্ভাবনায় আছে বলে মনে করি। যেহেতু তার ভলিউম পেয়েছে, আমরা ভলিউমের দিকে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই আমরা খুবই ভালো একটি ভলিউম, সেই আগস্টের 3 তারিখ থেকে তার কিন্তু ভলিউমের যে গ্রাজুয়ালি যে থাকার যে স্ট্যাটাস থাকার কথা সেই ধারা অনুযায়ী সে বজায় রেখেছে। তো সেদিক থেকে সেক্টরটির একটি পজিটিভনেস দেখা যাচ্ছে। আশা করা যায় নেক্সট উইকে এই সেক্টরটিও একটি ভালো আমাদের মার্কেটকে ভালো একটি সাপোর্ট প্রদান করবে। নেক্সট আমরা দেখি যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই সেক্টরটিও একাধারে 7-8 দিন মার্কেটের সাথেই আমরা দেখতে পেয়েছি সে 7 দিনই নেগেটিভ হয়েছে। মার্কেটের সাথে সাথে ব্যাংক সেক্টরের মতো ফাইন্যান্স সেক্টরটিও নেগেটিভ 7 দিনই হয়েছে। তারপরে আজকে আমরা লাস্ট বৃহস্পতিবার দেখতে পেয়েছি সেমভাবে ব্যাংক সেক্টরটি যেভাবে লিড দিয়েছে, এই সেক্টরটিও লিড দেওয়ার কারণে আমাদের মার্কেট পজিটিভ হয়ে গেছে। সেম দুটি ক্যান্ডেল দুটি সেক্টরই করেছে। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে 7 দিন পরে একটি পজিটিভ একটি ক্যান্ডেল এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সুতরাং যেহেতু একটা ভালো একটি কারেকশন, আমি বলবো সুন্দর একটি কারেকশন, এই ধরনের কারেকশনের পরে মার্কেটে তারা লিড দেওয়ার সম্ভাবনা এটা সবচেয়ে বেশি থাকে। আমরা এখানেও দেখতে পাচ্ছি সে কিন্তু 50%-এর ওপর থেকে ঘুরে গেছে। তো সেদিক থেকে বলবো এই সেক্টরটিও ভালো একটি অবস্থায় যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু তার এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল টপ করে সে নেমে এসেছিল এবং 7 দিন কারেকশন শেষ করেছে। এখন তার এখান থেকে পুল ব্যাক হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুতরাং আগামী সপ্তাহে এই সেক্টরটি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। ফুড সেক্টরটি যদি দেখি, আমরা ফুড সেক্টরটি একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এখান থেকে আমরা খুব ভালো একটা মুভমেন্ট করে আমরা উঠে আসতে দেখেছি এবং সর্বশেষ যে জায়গাটিকে এসে সে থেমে গেছে, আমরা এই লেভেলটিকে খুবই গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন দেখেছিলাম। ঠিক সেই জায়গাটি সে উঠতে পারে নাই, এই লেভেলটি খুব গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন তার ছিল। আমরা দেখতে পাচ্ছি সেই জোনটাকেই সে অর্ডার করে দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত সেটি ভেঙে বেরোতে পারে নাই। তো যেহেতু সে এই জায়গায় স্টাবল হওয়ার চেষ্টা করতেছে, মুভিং অ্যাভারেজে সে নিচেই একদিন এসেছিল, এসেই সে রিকভারি করে ওপর উঠে গেছে এবং ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিচ্ছে। এখন এই রেজিস্ট্যান্স জোনটাকে যদি ভেঙে বেরিয়ে যায় আগামী সপ্তাহে তাহলে এই সেক্টরটিও ভালো করতে পারে। আর যদি এখান থেকে এটাকে অনার করে ভেঙে না বেরোতে পারে তাহলে এই সেক্টরটি হয়তো একটু কারেকশানে আসতে পারে। এখন দেখার বিষয় কোন ধরনের বিহেভ করছে, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে সে বেরোতে পারতেছে কিনা। যদি বেরিয়ে যায় তাহলে এই সেক্টরটি ভালো করবে।
ফুয়েল অ্যান্ড পাওয়ার এই সেক্টরটিও আমরা খুবই সুন্দর একটি মুভমেন্টে দেখতে পাচ্ছি। আমরা পরপর 3টি সেক্টরের একই স্টাইল দেখতে পেলাম। আমরা প্রথমে দেখেছি ব্যাংক সেক্টরটি, তারপর দেখছি ফাইন্যান্সিয়াল সেক্টরটি, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই 3টে সেক্টরের অবস্থান একই ধরনের, বড় আকারের একটি পতন, মার্কেটের সাথে সাথে তারা কারেকশন 7-8 দিন কারেকশন দেওয়ার পরে সর্বশেষ বৃহস্পতিবার একটি ভালো ক্যান্ডেল দিয়ে একটি ভালো প্যাটার্ন করে দিন শেষ করেছে। আর এ ধরনের প্যাটার্ন, এ ধরনের ক্যান্ডেল দিয়ে এ ধরনের একটি প্যাটার্ন করা, আপনারা যারা এই প্রাইজ অ্যাকশনের প্যাটার্ন সম্পর্কে যাদের অবগত আছেন তারা অবশ্যই জানেন এটি খুবই একটি কার্যকরী প্যাটার্ন। এ ধরনের প্যাটার্ন হলে মার্কেটে পরের দিন এবং সামনে ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা দেখতে পাচ্ছি বড় একটি কারেকশন হয়েছে, 7-8 দিনের একটি কারেকশনের পরে আমরা ভালো একটি অবস্থান থেকে একটি সাপোর্ট লেভেল থেকে তারা উঠে গেছে। তো এই জন্য এই সেক্টরটিও সামনে সপ্তাহে বড় আকার একটি পরিবর্তন হওয়ার একটি সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় নেক্সট উইকে কোন ধরনের বিহেভ করছে। আমরা ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। আশা করা যায় এই সেক্টরটি মার্কেটকে আগামী সপ্তাহে পজিটিভ রাখার জন্য ভূমিকা রাখবে। আইটি সেক্টর, এখন যদি আমরা আইটি সেক্টরটি দেখি, আইসি সেক্টরটি একটি ভালো মুভমেন্টে চলে এসেছে। আমরা একটি কারেকশন শেষ পর্যায়ে এসেছে এটা দেখতে পাচ্ছি। আমরা এই সেক্টরটিও একটি ভালো অবস্থান বলবো, যেহেতু সেক্টরটি একটা বক্সের মধ্যে চলে এসেছে। এই জায়গাটিকে যদি আমরা বক্সের মধ্যে দেখি তাহলে আমরা দেখতে পাই যে এই বক্সের ভিতরেই সে দাঁড়িয়ে আছে এবং তার সামনে রেজিস্ট্যান্স জোন যদি দেখি তাহলে এইটাই আমাদের রেজিস্ট্যান্স জোন। এই এলাকাটি সে উঠতে যদি ভেঙে বেরিয়ে যেতে পারে তাহলে এই সেক্টরটি ভালো করবে। আমরা দেখতে পেয়েছি যে মুভিং অ্যাভারেজের নিচে আসার পরেও সেক্টরটি উঠে গেছে, পরপর 2 দিন পজিটিভ ক্যান্ডেল দিয়েছে এবং কয়েকদিন নেগেটিভ একটি ক্যান্ডেল, নেগেটিভ একটু মুভমেন্ট থাকার পরেও আমরা গত দিন তাকে পজিটিভ মুভমেন্টে দেখতে পেয়েছি, ভলিউমও বৃদ্ধি পেয়েছে। সুতরাং আগামী সপ্তাহে এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। জুট সেক্টরটি আমরা বেশ কিছুদিন যাওয়ার ভালো একটি মুভমেন্ট দেখেছি। 4 দিনের মতন ভালো একটি নেগেটিভ মার্কেটে তারা মুভমেন্ট করেছে এবং সর্বশেষে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার একটি খুবই ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স জোন আমরা দেখেছি এখানে আছে। সেই রেজিস্ট্যান্স জোনকে ফেস করে সে কিন্তু দাঁড়িয়ে গেছে। এইটাকে যদি আমরা এই লেভেল করি তাহলে আমরা দেখতে পাই যে এই রেজিস্ট্যান্স জোন ফেস করে সে দাঁড়িয়ে গেছে। গত বুধবারে সে একটি শুটিং স্টার দিয়েছিল। আমরা গতদিনও বৃহস্পতিবার দেখছি একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে গাল্প করে সে দিন শেষ করেছে। এখন কনফিউশনের মধ্যে এই সেক্টরটি আছে। যদি এই সেক্টরটি এই রেজিস্ট্যান্স জোন ভেঙে বেরোতে না পারে তাহলে এই সেক্টরটি কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে নেক্সট উইকে। লাইফ ইন্স্যুরেন্স এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্সকে ফেস করে দাঁড়িয়ে আছে। এই সেক্টরটিরও একই পরিস্থিতি আমরা দেখেছি যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স একই ধারায় চলে। আমরা দেখতে পাচ্ছি এই রেজিস্ট্যান্স জোনটাকে অনার করে সে থেমে গেছে, এখানেই ঘোরাঘুরি করছে। যদি আগামী সপ্তাহে এই রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি যেও বা এখান থেকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে ভালো হবে, তা নাহলে এই সেক্টরটি এখানেও কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে। আমরা এখনও পর্যন্ত এই সেক্টরটির ফুললি একটি পজিটিভ আছে বা পজিটিভের দিকে আগামী সপ্তাহে যাবে সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি না। আপাতত এই সেক্টরটি একটি সিদ্ধান্তের মধ্যে আছে। এখন এই সেক্টরটি হয়তোবা এই এলাকায় কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে। আশা করি বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। মিশ্রণ সেক্টরটি যদি বলি, মিশ্রণ সেক্টরটি মার্কেটের এই নেগেটিভ অবস্থায় আমরা দেখতে পেয়েছি 7 দিন মার্কেট কন্টিনিউ নেগেটিভ, কিন্তু এই সেক্টরটি ভালো একটি লিড দিয়েছে। এর প্রত্যেকটি শেয়ার ভালো একটি মুভমেন্টে ছিল। এই সেক্টরটি ভালো একটি অবস্থানে চলে এসেছে। এখন এই সেক্টরটি আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ করবে এটাই আমাদের এখন দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি তার একটা রেজিস্ট্যান্স জোন বলি যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্স জোনটাকে ফেস করেছে এবং খুব ভালো একটি ক্যান্ডেল দিয়েছিল দিনের প্রথমেই, কিন্তু সেটি ধরে রাখতে পারে নাই। এটা আমরা অবভিয়াসলি বলতে পারি যে একটি ইন্ডোসমেন্ট, একটা ফাঁদ বলতে পারি, যেখানে আমরা বড় আকারে একটি বাই প্রেশার আসার পরে দিন শেষে সেটি সেল প্রেশারে ছোট একটি ক্যান্ডেল করেছে, ওপর একটি বড় শ্যাডো তৈরি করেছে। আমরা ভলিউমে বৃদ্ধি পেতে দেখেছি, ভলিউমে গত দিনের থেকে কমে গেছে। তো গ্রাজুয়ালি ভলিউমটা যেরকম স্ট্যান্ডার্ডে থাকার কথা ছিল সেই অবস্থানে আছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্স জোনটা যেহেতু ভেঙে বেরোতে পারে না, এই বড় আকার একটি শ্যাডো দিয়ে দিন তার নিচে শেষ করেছে। সুতরাং এই রেজিস্ট্যান্স জোনের নিচে যেহেতু চলে এসেছে, এই সেক্টরটি আগামী সপ্তাহে হয়তো বা এখান থেকে কারেকশনে যেতে পারে। আর যদি এখান থেকে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে পারে তাহলে সেক্টরটি ভালো করবে, তা নাহলে এই সেক্টরটি কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। মিউচুয়াল ফান্ড এই সেক্টরটিও বেশ কিছুদিন আমরা দেখতে পেয়েছি 6-7 দিন বড় আকারের পতন হয়েছে মার্কেটের সাথে সাথে এই সেক্টরটির একটি পতন আমরা দেখতে পেয়েছি।
মার্কেটের নেগেটিভের সাথে এই সেক্টরটিরও একই ধরনের পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ আমরা গতকাল দেখতে পেয়েছি একটি সুন্দর একটি সাপোর্ট খেয়ে ডাবল বটম করেছে। এটাকে আমরা ডাবল বটম বলতে পারি। খুবই সুন্দর একটি ডাবল বটম করে নিকটতম যে ডাবল বটম আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটাকে আমরা ধরতে পারি। তো যেহেতু আমরা সবাই জানি ডাবল টপ ডাবল বটম খুবই ভালো কাজ করে। আমাদের 6-7 দিন মার্কেট নেগেটিভ এবং এই সেক্টরটি বড় আকারের 6-7 দিনের একটি পতনের পরে সেই সাপোর্ট লেভেলকে অনার করে দাঁড়িয়ে গেছে। আশা করা যায় এই সেক্টরটি আগামী সপ্তাহে এই সাপোর্টকে অনার করে এখান থেকে সামনের দিকে যাবে এবং আগামী সপ্তাহে সেক্টরটি মার্কেটকে পজিটিভের জন্য একটি ভূমিকা রাখতে পারে। সেদিক থেকে এই সেক্টরটি একটি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। পেপার সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি ভালো একটি মুভমেন্ট, হায়ার হাই করে উঠে গেছে। এখন সেক্টরটির বিষয়ে একটু আমাদের চিন্তা করতে হবে, যেহেতু আমি দেখতে পাচ্ছি এইখানে একটি রেজিস্ট্যান্স জোন ফেস করেছে। আমরা সর্বশেষ যদি দেখি আমাদের এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স জোন এই সেক্টরটির অবস্থান করছে। আমরা মার্কেট নেগেটিভে থাকা সত্ত্বেও এই সেক্টরটি ভালো একটি মুভমেন্ট, প্রত্যেকটি শেয়ার ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং একটি রেজিস্ট্যান্স জোনে এসে দাঁড়িয়ে গেছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বেরোতে না পারে তাহলে হয়তো আগামী সপ্তাহে এই সেক্টরটি কারেকশানে যেতে পারে। আমরা হায়ার হাই করে দেখেছি, হায়ার হাই করে উঠে গেছে, ওঠার পরে এখান থেকে একটি কারেকশান দিয়ে উঠছে, এখানে উঠে আসছে। এখানেও একটি রেজিস্ট্যান্সকে ফেস করে সে কারেকশানে এসেছিল, এখানে কারেকশন দিয়ে আবার উঠে গেছে, আবার সেমভাবে রেজিস্ট্যান্সকে ফেস করে দাঁড়িয়ে আছে। সুতরাং এখানেও একটি কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। যদি এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরোতে না পারে তাহলে এই সেক্টরটিও আগামী সপ্তাহে কারেকশনে যেতে পারে। ফার্মা এই সেক্টরটিও আমরা দেখেছি যে বড় আকার একটি রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, এখান থেকে সে ভেঙে বেরোতে পারতেছে না। আমরা যদি এই লেভেলটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে বড় আকারে একটি রেজিস্ট্যান্সকে ফেস করে দাঁড়িয়ে আছে, এই রেজিস্ট্যান্সকে ভেঙে বেরোতে পারতেছে না। আমরা এর আগে দেখেছিলাম কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো একটি প্যাটার্ন করেছিল, সর্বশেষও বৃহস্পতিবার এখানেও একটি টপ করেছে দেখতে পাচ্ছি। সুতরাং এই সেক্টরটি বারবার এই লেভেলটিকে বাধা পাচ্ছে। এখন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই লেভেলটি, যদি এই লেভেলটি যদি ভেঙে সে বেড়ে যেতে পারে তাহলে এই সেক্টরটি ভালো করবে, তা নাহলে এই সেক্টরটি আবারও কারেকশনে আসার সম্ভাবনা আছে। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আমরা এই সেক্টরটি দেখতে পাচ্ছি ভালো একটি পরিবর্তন এসেছে এবং কারেকশন শেষ করেছে। এই জায়গাটিকে আমরা কারেকশন শেষ বলবো, যেহেতু তার একটি রেজিস্ট্যান্স বাধা পেয়ে সে ফিরে এসেছে। এই জায়গাটিকে তার একটি রেজিস্ট্যান্স জোন ছিল। প্রত্যেকটি জায়গায় কি সুন্দরভাবে রেজিস্ট্যান্সগুলিকে অনার করছে দেখুন। এই জায়গাটিকে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সে বাধা পেয়ে আমরা দেখতে পেয়েছি যে সে একটি কারেকশন এসেছে। কারেকশনের পরে আমরা 5 দিন কারেকশন দিয়ে আবার এই নতুন করে সে শক্তি সঞ্চয় করে ওঠার চেষ্টা করছে। আমরা এখানেও একটি পরিবর্তন দেখেছিলাম, 4 দিনের একটি কারেকশন দিয়ে সে আবার উঠে গেছে। আবার সেই ধরনের একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে এই সেক্টরটি আগামী সপ্তাহে ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখছি। এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি যে তার রেজিস্ট্যান্সকে ফেস করে দাঁড়িয়ে আছে। আমরা এখানেও একটি ছোট রেজিস্ট্যান্স জোনটাকে যদি দেখি এই লেভেলটিকে সে কিন্তু অনার করে দাঁড়িয়ে আছে। এখন এই জায়গাটিকে যদি ভেঙে বেরোতে পারে, আমরা মার্কেট নেগেটিভ অবস্থানে 5-7 দিন থাকার পরে আমরা এই সেক্টরটিও ভালো মুভমেন্ট দেখেছি। এই সেক্টরটি প্রত্যেক দিনই হাঁটিটি পা করে এসে সেই রেজিস্ট্যান্স লেভেলে এসে দাঁড়িয়ে গেছে। গতদিন একটি নেগেটিভ, মার্কেট পজিটিভ, কিন্তু এই সেক্টরটি নেগেটিভ মুভমেন্টে দিন শেষ করেছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে বেরোতে পারে তাহলে এই সেক্টরটি ভালো করবে, তা নাহলে এই সেক্টরটিও আগামী সপ্তাহে কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। টেলিকমিউনিকেশন এই সেক্টরটিও আমরা দেখতে পাচ্ছি বেশ একটি কারেকশন হয়ে নিচের দিকে আসতেছে। আমরা গত দিনও দেখলাম এই সেক্টরটিও নেগেটিভ হয়ে দিন শেষ করেছে। এই সেক্টরটিও যেখান থেকে কারেকশন দিয়েছে, যে রেজিস্ট্যান্স জোন ফেস করে সে দাঁড়িয়েছিল, সেই রেজিস্ট্যান্সকে অনার করে আমরা দেখেছি ডাবল টপ করে সে নিচে নেমে এসেছে এবং এই সেক্টরটি এখনও পর্যন্ত কারেকশন হচ্ছে, তার এখনও মুভমেন্ট পজিটিভ একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি না। হয়তো বা সেক্টরটি আরও 2-1 দিন কারেকশন হতে পারে বলে মনে হচ্ছে। এই লেভেলে হয়তো আসতে পারে, এই লেভেলের 157.8 এই লেভেলে হয়তো বা সেক্টরটি আরও 2-1 দিন আগামী সপ্তাহে এসে হয়তো বা সে তারপরে সে পুল ব্যাক করতে পারে। এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই সেক্টরটি এখান থেকে ঘুরে যায় তাহলে ভালো হবে, তা নাহলে আরও 2-1 দিন পরে সেক্টরটি ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। টেক্সটাইল সেক্টরটি আমরা হায়ার হাই করে উঠতে দেখেছি এবং সে আপনারা দেখেছেন এই সেক্টরটিও তার রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। সে এখান থেকে ওঠার চেষ্টা করতেছে বারবার, কিন্তু এই বাধা পেয়ে সে উঠতে পারতেছে না। তো সুতরাং এই জায়গাগুলোকে আমাদের এখন খুবই
গুরুত্ব সহকারে দেখতে হবে। এই সেক্টরগুলো যদি আমাদের এই বাধাগুলো ভেঙে বেড়ে যেতে পারে তাহলে সেক্টরগুলো ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যেহেতু হাই করে উঠতে দেখেছি এবং তার ভলিউমেরও গ্রাজুয়েট দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ডও ভালো আছে, মোটামুটি ভালো জায়গায় অবস্থান করছে এবং আমরা গতদিনও সেই রেজিস্ট্যান্সকে অনার করে আবার ফিরে আসতে দেখেছি। সুতরাং এই সেক্টরটি যদি রেজিস্ট্যান্সকে ভেঙে বেরোতে না পারে তাহলে এই সেক্টরটি এখানে কয়েকদিন ঘোরাঘুরি করতে পারে, তা নাহলে এখান থেকে আবারও নিচের দিকে একটু কারেকশানে আসতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি সে বলবো যে সেক্টরগুলো নিয়ে আমি কথা বললাম, প্রত্যেকটি সেক্টর আপনারা দেখেছেন। আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি, পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো আমি বলার চেষ্টা করেছি। এখন সিদ্ধান্ত আপনাকে বিনিয়োগ করতে হবে জেনে বুঝে, কোন সেক্টরে মুভমেন্টটা যেতে পারে সেই জায়গাগুলো আপনার ডিসাইড করতে হবে। আমি বিস্তারিত বলার চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সম্ভব, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করেছি। আমি সামার হিসেবে বলবো, আমরা মার্কেটের 7-8 দিন মার্কেট নেগেটিভ অবস্থানে আসার পরে মার্কেট কিন্তু আমার একটি পজিটিভ অবস্থানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কারেকশন শেষ করে মার্কেট ঘুরে যাওয়ার একটি মুভমেন্ট আমাদের দেখাচ্ছে, সিগন্যাল দিয়েছে। সুতরাং এখন দেখার বিষয় আগামী সপ্তাহে মার্কেট যদি এখান থেকে ঘুরে যায় তাহলে আমাদের কোন সেক্টরগুলো ভালো মুভমেন্টে যেতে পারে, তাদের কারণে মার্কেট সামনের দিকে যাবে। আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমরা পেয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরগুলোর সবগুলোর মধ্য থেকে যে সেক্টরগুলি বিগত দিন আমাদের মার্কেটকে সামনে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রাখছিল সেই সেক্টরগুলো ছিল ব্যাংক, ফাইন্যান্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিউচুয়াল ফান্ড, সিরামিক। এই সেক্টরগুলো আমাদের আইটি সেক্টর, এই সেক্টরগুলো আমাদের মুভমেন্ট ভালো একটি মুভমেন্ট দিয়েছিল। তার মধ্যে আমরা এই সপ্তাহে যে সেক্টরগুলো একটা ভালো মুভমেন্ট যাওয়ার মতো একটা সেক্টর দেখতে পাচ্ছি সেগুলোতে ব্যাংক, ফাইন্যান্স, মিউচুয়াল, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এই সেক্টরগুলো যদি আগামী সপ্তাহে মুভমেন্টে যায় তাহলে মার্কেট আমাদের আবারও একটি ভালো মুভমেন্টে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। তথাপিও আরও কয়েকটি সেক্টর নিয়ে কথা বলেছি, আপনারা দেখে জেনে শুনে একটু অ্যানালাইজ করে সিদ্ধান্ত নেবেন। নিশ্চয়ই আপনারা এখান থেকে ভালো শেয়ার খুঁজে পাবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।